ইসলাম বিদ্বেষীরা এমন কিছু তাহজিব তামাদ্দুন বিষয়াদি যান্ত্রিক উপাদান দুনিয়াতে ছেড়ে দিছে, যাতে ইসলাম মুসলমানকে ধ্বংস করে। তার মধ্যে একটা ব্যাপক দিঘি উরিয়ানি সমতার নামে, সমান অধিকারের নামে নারী পুরুষ সমান অধিকার। এটা তো হয় না, নারী তো সংখ্যা বেশি পুরুষ কম। কিছুদিন পরে বলবে নারী অধিকার বেশি পুরুষের কম। নারী সংখ্যা তো বেশি পৃথিবীর সব জায়গায়, এক জায়গায় কম থাকলে আরেক জায়গায় নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা 3 ভাগ কম। সমান অধিকার কেমনে করব? এটা যদি মেনে যান, পরে আসবে নারীর অধিকার বেশি। আইনের আগে হয়ে যেত, শুনছেন বলে আলেমরা খালি চেতাচিতি। আলেমরা চেতাচিতি তো মন্ত্রী হওয়ার জন্য করে, আলেমী। আলেমরা যখন কোরআনের আইনের বিরুদ্ধে কিছু দেখে, সে মনে করে আমার জীবন, ইজ্জত, মাল সম্পদ সব যা, কিন্তু কোরআনের আইন ঠিক থাক। কতবার এইগুলো হইতেছে, সমান অধিকার, নারীদের সমান অধিকার। বিগত সরকারের চাইছে, আলেমরা আন্দোলন করছে। আমার এটা বলতে লজ্জা লাগে, আলেমরার সাথে আপনারা থাকেন না। আলেমদের আন্দোলন হয়েছে মাদ্রাসা ভিত্তিক, ছাত্র ভিত্তিক। আলেমদের সাথে জনগণ থাকে না, এই জন্য আলেমদের আন্দোলনের কোন নতিজা, ফল বাইরে না। যারা বিদ্রোহী ইসলাম, তারা মনে করে জনগণনার সাথে নেই। এটা একদম বাস্তব। না থাকার কারণে সাধারণ মানুষ তো চুপ করে বসে থাকতে পারে, আলেমরা তো চুপ করে বসে থাকতে পারে না। ইসলামের অধিকার, মুসলমানের অধিকার, সবচেয়ে বড় অধিকার হল কোরআনের আইন, শরীয়ত ইসলামের আইন। আমি মরে যেতে প্রস্তুত, সহায় সম্পদহীন ফকির হইতে প্রস্তুত, জেল খাটতে প্রস্তুত। ইসলামের একটা আইন চুল পরিমাণ বদলিবে, এইটার জন্য প্রস্তুত না। নারী সংস্কারের আইন সারা দুনিয়া, এখন সেটা আমাদের উপরে চাপানির জন্য যত সরকার আছে চেষ্টা করতে পারেন। এখন এই সরকার তো আমরা বেশিবাদী সরকারের পতন এসে সবাই কয়, আলেমরাও কয়, সবাই কয় এই সরকার এসে নারী সংস্কার বানাইছে। আজকে সারা দেশে আলেমরা আন্দোলন করতেছে কেন? তাদের জীবনের চেয়ে দাম বেশি। এটা যদি হয়, মসজিদ আইব, এক নম্বর কাতারে মেয়ের হবে, এই চাইতেছে। পুরুষ ছেলের মিরাসের অধিকার, এটা এক হইতে পার্লামেন্টের মধ্যে সমান অধিকার হইতে। অধিকার বুঝে তাহলে কিছু পুরুষেও বাচ্চা উঠাইতে পেটে রাখতে পারবে, পারবে এটা কেমনে করবে? সমান অধিকারের অর্থ এটা না।
সমান অধিকারের অর্থ হইল অবস্থা বুঝিয়া ব্যবস্থা নেও। আমি আধা কেজি চাউলের ভাত খাই, আমার বড় ভাই খায় 1 কেজি চাউলের ভাত। যদি বলেন সমান সমান, তাহলে যে 1 কেজি খায় হের খাই দেবে আধা কেজি, আর যে আধা কেজি খায় যদি 100, তাহলে আধা কেজি খাইলে হবে না। সমান হওয়ার জন্য বড় ভাই 1 কেজি খায়, তোমারও 1 কেজি খাই। কেমনে খাবো? মুখ দেখো কথা এলো। পুরুষরা উঁচা, মেয়েরা ছোট, মেয়ে উঁচা পুরুষ, এদেরও সমান বানাইবে কেমনে? সমান বানাইবে অযাচিত একটা প্রস্তাব। পর্দার নীতি উঠে যাবে, মিরাসের নীতি উঠে যাবে, মহিলা জনিত যত আইন আছে বাকি পুরুষ মহিলা এরকম 70-80টা আইন বানাইছে, সবটি ইসলাম বিরোধী। ইসলাম গরিষ্ঠ দেশ এটা। আমরা আজকেরও এই মজলিসে প্রতিবাদ জানাই। আপনারা এত দেরিতে আওয়াজ করলে তো পাশ হয়ে যাবে। নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? তার আইনের মধ্যে পার্থক্য হবে না? হবে। এক্ষেত্রে আপনি কোরআনের আইন মানতে চান, হাদিসের আইন নেওয়ার নয়। সুতরাং সরকারকে অতি সত্বর নারী কমিশন বাতিল করতে হবে।